আমরা 1 এপ্রিলটা একটু চেঞ্জ করে আজ থেকেই তাদের অ্যাকাউন্টে টাকা যাবে। কিন্তু কালকে আন্তর্জাতিক মহিলা দিবস আছে, তার উপহার হিসেবে আমরা 1 এপ্রিলটা একটু চেঞ্জ করে আজ থেকেই তাদের অ্যাকাউন্টে টাকা যাবে। দর্শক বন্ধুদের জন্য বিরাট খুশির খবর। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 7ই মার্চ তিনি ঘোষণা করেছিলেন যে যুবসাথী প্রকল্পে টাকা আজ থেকে যারা আবেদন করেছিলেন তাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। কথা মতো সেই টাকা অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে গিয়েছে, কিন্তু অনেকেরই অ্যাকাউন্টে এখনো পর্যন্ত টাকা ঢোকেনি। কারো একটি এবং কারো দুটি এসএমএস আসছে কখন আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। অনলাইনে বা অফলাইনে যারা আবেদন করেছিলেন কাদের আগে টাকা ঢুকবে এবং কতদিনের মধ্যে টাকাটি ঢুকবে, কোন জেলার বাসিন্দারা প্রথম পাবেন, এই ভিডিওটিতে ডিটেলসে আলোচনা করতে যাচ্ছি। দর্শক বন্ধুরা, যুবসাথী প্রকল্পে আবেদন করে থাকলে এই ভিডিওটি লাস্ট পর্যন্ত ভিডিওটি সঙ্গে যুক্ত থাকুন, কোনো প্লেসে স্কিপ করবে না। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে। চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক। সরাসরি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজকেই টাকাটি ঢুকেছে। ইয়োর ক্লেম অফ 1500 যুবসাথী ইজ রিলিজ ফ্রম, ডিস্ট্রিক্টের নাম দিয়েছে ট্রেজারি অ্যান্ড ইজ শিডিউলড টু বি ক্রেডিট টু দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ডেট দেখতে পাচ্ছেন WBIFMS। সো এরকম গতকালকে যেটা এবং মমতা বন্দ্যোপাধ্যায় 7ই মার্চ যেদিন ঘোষণা করেছিলেন সেদিনও অনেক যুবসাথী প্রকল্পে যারা আবেদন করেছিলেন তাদেরও অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন 7ই মার্চ 2026 তারিখে এই যিনি আবেদন করেছিলেন তার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছিল। সো দুটো এসএমএস আসছে, তারপর আপনাদের অ্যাকাউন্টে এই টাকাটি ঢুকছে। কোন দুটো এসএমএস বা এসএমএস দুটি না আসলে কি করতে হবে লাস্ট পর্যন্ত দেখুন ভিডিওটি। আর ফার্স্ট টাইম যারা ভিজিট করেছেন এরকম আপডেটেড ভিডিও রেগুলার পেতে চাইলে নিচে লাল রঙের যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেখানে টাচ করে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন। সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট থেকে এসএমএসটি হোয়াটসঅ্যাপ মারফত পাঠিয়েছে এবং লাইভ সেই এসএমএসটি দেখাচ্ছি এবং এই এসএমএসটি আসলেই আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবেই। অর্থাৎ যেহেতু আপনাদের ভেরিফিকেশনের কাজ চলছে অনলাইনে এবং অফলাইনে দুটো সাইডে আপনাদের ভেরিফিকেশনের কাজ চলছে, যাদের যাদের ভেরিফাই হয়ে যাচ্ছে তৎক্ষণাৎ এই এসএমএসটি তাদের কাছে পাঠিয়ে দিচ্ছে। কারণ যেহেতু টাকাটি খুব তাড়াতাড়ি ফর্ম ফিল আপটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের যে প্রসেস টাকা দেওয়ার খুব শীঘ্রই শুরু হয়ে গিয়েছে, সেহেতু আপনাদের স্পেশালভাবে আপনাদের যেহেতু আগে এসএমএসটা দিয়ে দিচ্ছে এবং তারপরে যে টাকার লটটি সেটি জারি হচ্ছে এবং সেই এসএমএসটি আপনাদের কম বেশি অনেকেরই অ্যাকাউন্টে মোবাইলে ফোনে ঢুকেছে এবং আপনারা এখনও পর্যন্ত অ্যাকাউন্টে টাকাটি ঢুকেনি বলে আপনারা বিভ্রান্ত হচ্ছেন। সেটি আপনাদের আজকে ক্লিয়ার করে দেবো। দেখুন আপনার এই এসএমএসটি আপনার কাছে আছে কিনা। প্রিয় যুব সাথী, আমাদের অঙ্গীকার অনুযায়ী বাংলার যুবসাথী প্রকল্পে অন্তর্ভুক্ত হওয়ায় আপনাকে স্বাগত। রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে আর্থিক সহায়তা প্রথম মাসের 1500 টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করা হলো, কিন্তু এখনও পর্যন্ত অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হয়নি। শোনা যাচ্ছে যে এই এসএমএস যাদের যাদের কাছে এসেছে তাদের ফর্ম ভেরিফাই হয়ে গিয়েছে বলেই এই এসএমএসটি এসেছে। সো চলতি সপ্তাহে বা যে কোনো দিনে আপনার অ্যাকাউন্টে এই টাকাটি ক্রেডিট হচ্ছেই এবং আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন বলে মমতা বন্দ্যোপাধ্যায় যে শুভেচ্ছা বার্তা সেটি পাঠিয়েছে। কারণ গত আগে যে সমস্ত ভিডিওগুলিতে আপনারা দেখেছিলেন যে কৃষক বন্ধু বা লক্ষ্মীর ভাণ্ডার সমস্ত প্রকল্পে যে ভেরিফাই হওয়ার পরে আপনার কাছে একটা এসএমএস এসেছে বা কৃষক বন্ধু টাকা ঢোকার আগে একটা শুভেচ্ছা বার্তার এসএমএস আছে, সেম প্রসেসটা আপনাদের এই যুবসাথী প্রকল্পে যখন টাকা ঢুকবে তার আগেই, অর্থাৎ আপনাদের যে অনলাইনে স্ট্যাটাস চেক করতে যাচ্ছেন সেখানে চেক করা হচ্ছে না, কিন্তু এই এসএমএসটি যার যার কাছে এসছে বা আসছে তারা নিশ্চিন্তে থাকুন, আপনাদের টাকা চলতি সপ্তাহের মধ্যে যে কোনো দিনে আপনার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে। কারণ এসএমএসটি এসছে মানে আপনি কনফার্ম আবেদন করেছেন, আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাকসেপ্ট হয়েছে, কনফার্ম হয়েছে, সেই জন্য আপনার কাছে এই এসএমএসটি এসছে। এরপরে আপনাদের অ্যাকাউন্টে আস্তে আস্তে টাকাটি ছাড়ছে। যেহেতু 1 কোটির মতো আবেদন করেছে
ভেরিফাই হচ্ছে এবং টাকাটি ছাড়ছে। সেই হিসাবে ধৈর্য ধরুন, এবং আপনাদের কোনো সমস্যা যদি হয় সেই টোল ফ্রি নাম্বারও রাজ্য সরকার থেকে জারি করেছে, সেটি আপনাদের কাছে শেয়ার করছি। ভিডিওটি ভালো লাগলে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার অফিসিয়াল হ্যান্ডেল থেকে তিনি একটি ব্যানার পাবলিশ করেছে, যাতে যুবসাথী প্রকল্পে যারা আবেদন করেছেন তাদের সহায়তার জন্য। দেখতে পাচ্ছেন যুবসাথী প্রকল্প হেল্প ডেস্ক চালু, হোয়াটসঅ্যাপ 6292248888 এই নাম্বারে আপনারা ফোন এবং হোয়াটসঅ্যাপ দুইভাবে যোগাযোগ করতে পারবেন। সময়টা হচ্ছে সকাল 10:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত, শনিবার এবং রবিবার, এবং সরকারি ছুটির দিন বন্ধ। কি কি চেক করতে পারবেন, আবেদন করেছেন সেই সংক্রান্ত জিজ্ঞাসা, স্ট্যাটাস আপডেট, অভিযোগ গ্রহণ, দ্রুত সমাধান সহায়তা। তো এই সমস্ত আপনারা জিজ্ঞাসা বা আপনাদের কোনো কোয়ারি থাকলে সেখানে জিজ্ঞাসা করে আপনারা ক্লিয়ার হয়ে নিতে পারবেন।